আবু সাঈদ হত্যাসহ জুলাই আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 5 অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে নতুন করে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। চিফ প্রসিকিউটর শুনানিতে বলেছেন, শেখ হাসিনা ছিলেন সব অপরাধের নিউক্লিয়াস ও নির্দেশদাতা। এই বিচারকে অতীতের প্রতিশোধ নয়, বরং ভবিষ্যতের শপথ বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। দেশের ইতিহাসে প্রথমবার কোনো বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হলো টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায়। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ১৪০০ মানুষকে হত্যা ও ২৫,০০০ মানুষকে আহত করা হয়েছে বলে অভিযোগ প্রসিকিউশনের। এসব অভিযোগের পক্ষে ৮,৭৪৭ পৃষ্ঠার ডকুমেন্ট, অডিও, ভিডিও, গণমাধ্যমের খবর আর ৮১ জন সাক্ষীর জবানবন্দি যুক্ত করে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, নির্বাহী প্রধান হিসাবে শেখ হাসিনার নির্দেশেই এসব অপরাধ হয়েছে। ১৪ জুলাই শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকার বলে গালি দেয়া, মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরের আবু সাঈদ হত্যা, চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যা ও আশুলিয়ায় আগুন দিয়ে ৬ জনকে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় এই ৩ জনের বিরুদ্ধে। অভিযোগ দাখিল ও আমলে নেওয়ার শুনানির পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হয় ট্রাইব্যুনাল থেকে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে যখন ট্রাইব্যুনাল মনে করবেন যে এই অংশটুকু সম্প্রচার করতে সাক্ষীর কোনো নিরাপত্তার ঘাটতি হবে না অথবা অন্য কোনোভাবে বিচারিক প্রক্রিয়ার প্রভাব পড়বে না, তখনই তারা অনুমতি দিবেন। লাইভ সম্প্রচার ভবিষ্যতেও হতে পারে, তবে সেটা নির্ভর করবে আদালতের অনুমতির উপরে। অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। 5টা অভিযোগে এই 3 জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 16ই জুন অর্থাৎ ঈদের ছুটির পরে 16ই জুন আসামিদের উপস্থিতি এবং আসামিদেরকে গ্রেপ্তার করে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন যদি আসামিরা উপস্থিত হন তাহলে সেদিন থেকে আনুষ্ঠানিক বিচারের প্রক্রিয়া শুরু হবে। যদি আসামি কেউ অনুপস্থিত থাকেন, আইন অনুযায়ী তাদেরকে অনুপস্থিত ঘোষণা করার একটা ব্যাপার থাকবে, সেটাও সেদিন আদালত যথাযথ আইন প্রক্রিয়া অনুযায়ী সেদিন ঘোষণা করবে। চিফ প্রসিকিউটর বলেন, এই বিচার অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতের জন্য প্রতিজ্ঞা। এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয়, এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া। আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য, প্রমাণ নির্ভর, তথ্য নির্ভর, নিরপেক্ষ এবং ন্যায় বিচার। সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করি এবং বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে, এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। অভিযোগ আমলে নেওয়ার শুনানিতে আওয়ামী লীগের স্বাধীনতোত্তর সময় ও গত ১৫ বছরের দুঃশাসন, গুম, খুন সহ রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তুলে ধরে প্রসিকিউশন। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।